আসসালামু আলাইকুম, শুভ সকাল। সম্মানিত ভিউয়ার্স, অভিভাবকবৃন্দ ও আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা বাড়িতে বসে নিরাপদে আছো, সুস্থ আছো এবং ভালো আছো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে বরিচং অনলাইন স্কুলে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাস হচ্ছে নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অধ্যায় নাম্বার 16, পাঠ হচ্ছে 12। শিক্ষার্থীরা, এই পাঠে তোমরা কি কি শিখবে? ঘনক ও বেলুনের ক্ষেত্রফল পরিমাপ করতে পারবে এবং এই সম্পর্কিত সমস্যার সমাধান করতে পারবে, অর্থাৎ অনুশীলনী 16-4। তো শিক্ষার্থী বন্ধুরা, এই মুহূর্তে তোমরা যারা আমার এই ক্লাসে সংযুক্ত হয়েছ, তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তার পাশাপাশি তোমরা এই ক্লাসটিকে একটু বেশি বেশি করে শেয়ার করে দিবে, যাতে তোমরা তোমাদের বন্ধুবান্ধব এই ক্লাসটি দেখতে পায়। আর এই ক্লাসটি যদি কোথাও বুঝতে সমস্যা হয়, লেখা বা স্যারের কণ্ঠ বা অঙ্ক কোথাও যদি বুঝতে সমস্যা হয়, তোমরা সেটা কমেন্ট বক্সে গিয়ে খুব তাড়াতাড়ি কমেন্টস করে জানিয়ে দেবে। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো নবম দশম শ্রেণীর গণিত বই নিয়ে আমরা বসে যাই। আমরা আজকের পাঠে যে শিক্ষণফল লিখেছি, ঘনক ও বেলুনের ক্ষেত্রফল পরিমাপ করতে পারবে। ঘনক ও বেলুনের ক্ষেত্রফল পরিমাপ করতে পারবে। তাহলে ঘনক কি? আমরা প্রথমে আমাদের শিক্ষণফলটা দেখো, ঘনক ও বেলুন, এই দুইটা জিনিস আমাদেরকে খুব মনোযোগ সহকারে দেখতে হবে। বেলুন কি জিনিস আর ঘনক কি জিনিস, এই দুইটা জিনিস। তাহলে ঘনক এবং বেলুন, শিক্ষার্থী বন্ধুরা বোর্ডের দিকে খেয়াল করো। আমি এখানে একটা গণকের চিত্র এঁকেছি, এই চিত্রটা হচ্ছে ঘনকের। এখন ঘনকের একটু সংজ্ঞা দিয়ে বলি। ঘনক, শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের নবম দশম শ্রেণীর যে বইটা আছে সেটা 319 পৃষ্ঠায় আমরা আসি। আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হলে একে ঘনক বলা হয়। আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি সমান হয়, তাহলে একে ঘনক বলে। একে কি বলে? ঘনক। তো শিক্ষার্থী বন্ধুরা, আয়তাকার ঘন উচ্চতা যদি সমান হয়, তাহলে সেটাকে কি বলা হয়? ঘনক বলা হয়। দেখো, মনে করি এ বি সি ডি ই এফ জি এইচ একটা কি ঘনক, এটা একটা ঘনক। এই ঘনকের ক্ষেত্রে আমাদের তিনটা সূত্র আছে। ঘনকের কয়টা সূত্র আছে? আমরা যদি ঘনকের একটা ধার যদি এ হয়, ঘনকের এটা একটা কি ঘনক। এই ঘনকের একটা ধার, মানে এই যেহেতু সবগুলাই তো সমান, একটা ধার যদি সমান হয়, তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য সূত্রটা কি আসবে? কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে √3a। যদি কি বলছি, মনে করি এ বি সি ডি ই এফ জি এইচ একটি ঘনক, এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, এই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এই জায়গাটা তিনোটা যদি এ হয়, তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য সমান সমান প্রস্থ সমান সমান উচ্চতা সমান যদি এ হয়, তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে এ একক। আচ্ছা, এটা পেলাম। এরপরে আসো ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। নাম্বার 2, ঘনকের সমগ্র তলের
ক্ষেত্রফল 6 স্কয়ার বর্গ একক। ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 6 স্কয়ার বর্গ একক। এরপরে ঘনকটির আয়তন নাম্বার 3, ঘনকের আয়তন a কিউব ঘন একক। আচ্ছা, তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখান থেকে কি কি পেলাম? যদি এ বি সি ডি ই এফ জি এইচ একটা ঘনক হয়, এই ঘনকটির দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান সমান যদি এ একক হয়, তাহলে ঘনকটির কর্ণের দৈর্ঘ্য √3 a একক। ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 6 a স্কয়ার বর্গ একক এবং ঘনকের আয়তন a কিউব ঘন একক। আমরা এই তিনটা সূত্র আমরা যদি আমাদের খাতায় লিখে রাখি তাহলে আমাদের অঙ্কগুলো করতে সমস্যা আর হবে না। দেখো শিক্ষার্থী বন্ধুরা, শিখনফলের মধ্যে ঘনক ও বেলুনের ক্ষেত্রফল পরিমাপ করতে পারবে। আমরা ঘনকের ক্ষেত্রফল পরিমাপের যে সূত্রগুলো সেখানে নিয়ে আসলাম। এরপরে বলছে এবং এ সম্পর্কিত সমস্যার সমাধান করতে পারবে। আমরা সমাধানের দিকে পরে যাচ্ছি, আগে ঘনকের যে অবস্থান, ঘনকের যে সূত্রগুলো সেটা তোমাদেরকে লিখে দিলাম, তোমরা খাতায় লিখে নাও। শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদেরকে আবারও বলছি, যদি এ বি সি ডি ই এফ জি এইচ একটি ঘনক হয় আর এই ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান সমান যদি এ একক হয়, তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √3 a একক। নাম্বার 2, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 6 a স্কয়ার বর্গ একক। নাম্বার 3, ঘনকের আয়তন a কিউব ঘন একক। ক্লিয়ার? এবার আসো আমাদের দ্বিতীয় ঘনকের এই যে শিখনফলের দ্বিতীয় অংশ ঘনক গেল, এবার আসো বেলুন। এই বেলুন নিয়ে আমরা কথা বলবো। বেলুন নিয়ে কথা বলার আগে আমি তোমাদেরকে একটা চিত্র দেখাবো। এই চিত্রটা দেখলে তোমরা সেখান থেকে পেয়ে যাবা। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা চিত্র আছে, সমবৃত্ত ভূমিক কোণক। আচ্ছা, সমবৃত্ত ভূমিক কোণক এক জিনিস। আমরা এই অংশটা আমাদের এটা দিয়ে আমরা এই বেলুনের অংশটুকু আমরা একটু পরিমাপ করব। দেখো এই যে এটা হচ্ছে কোণকের, এটা আমরা উচ্চতর গণিতের অংশে গিয়ে পাবো। সমবৃত্ত আমি শুধু জাস্ট নিয়ে আসছি। এখানে এই কোণকের হেলানো উচ্চতা হচ্ছে এল, আর হচ্ছে উচ্চতা হচ্ছে এইচ, ব্যাসার্ধ হচ্ছে আর। আর এখানে সমবৃত্ত কোণকের উচ্চতা এইচ, ভূমির ব্যাসার্ধ আর, হেলানো তলের উচ্চতা যদি এল হয়, তাহলে কোণকের বক্রতলের ক্ষেত্রফল, কোণকের সমগ্র তলের ক্ষেত্রফল আর কোণকের আয়তন এখানে এটা দিয়ে দেওয়া আছে। আচ্ছা, এখন এটা আমাদের এই আজকের শিখনফলের সাথে সম্পৃক্ত না। আমাদের দেখো, আমরা যদি একটা বেলুন আঁকি, আচ্ছা তাহলে এই কোণকটা আমরা সরিয়ে ফেলি, কোণকের অংশটুকু আমরা দেখালাম। এবার আমরা যদি বেলুন নিয়ে কথা বলি, শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 320 পৃষ্ঠায় আসো। বেলুন কি?
কোনো আয়তক্ষেত্রের যে কোনো বাহুকে অক্ষ ধরে ক্ষেত্রটিকে ওই বাহুর চতুর্দিকে ঘোরালে যে ঘনবস্তু সৃষ্টি হয় তাকে সমবৃত্ত কোণক বা সিলিন্ডার বলা হয়। বেলুনের ইংরাজি শব্দ, মনে করো এই একটা আয়তক্ষেত্র, এটার যে কোনো একটা বাহুকে যদি আমি এভাবে ঘুরাই, যে কোনো একটা বাহুকে, জন্য মনে করো এটা একটা আয়তক্ষেত্রের একটা বাহু, এই বাহুটাকে যদি আমি এভাবে ঘুরাই তাহলে একটা ঘনক আকৃতির একটা কোনো আয়তক্ষেত্রের যে কোনো বাহুকে অক্ষ ধরে আয়তক্ষেত্রটির চতুর্দিকে ঘুরালে যে ঘনবস্তুটির সৃষ্টি হবে, অর্থাৎ এই আয়তক্ষেত্রটাকে যদি আমরা এই বাহুটাকে একটা অক্ষ ধরি, এই বাহুটাকে যদি অক্ষ ধরি আর এই বাহুটাকে অক্ষ ধরে যদি এটাকে চতুর্দিকে ঘুরিয়ে আনার পরে যে এই কালো অংশটাকে যদি আমরা অক্ষ ধরি, এটাকে চতুর্দিকে ঘুরিয়ে আনলে যে ঘনবস্তু তৈরি হবে সেটাই হচ্ছে সমবৃত্ত ভূমিক বেলুন বা সিলিন্ডার বলা হয়। এই সিলিন্ডারের দেখো, এই সিলিন্ডারের মধ্যে তিনটে অংশ, এই একটা অংশ, এই একটা অংশ আর এটা একটা অংশ। তাহলে এই অংশটা একটা বৃত্ত, এই অংশটা একটা বৃত্ত, এটার ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এটার ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, আমরা জানি এটার ক্ষেত্রফল পাই আর স্কয়ার আমরা জানি। এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 2 পাই আর এইচ, 2 পাই আর এইচ। তাহলে এখান থেকে আমরা যদি এই সমবৃত্ত ভূমিকের এটাকে যদি আমরা এইভাবে চিন্তা করি, আচ্ছা, সমবৃত্ত ভূমিকের ভূমির ব্যাসার্ধ আর এবং উচ্চতা যদি এইচ হয়, খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা কি বলছি, কোন সমবৃত্ত ভূমিক বেলুনের ভূমির ব্যাসার্ধ যদি আর হয়, মানে এই জায়গাটা যদি আর হয়, এখান থেকে এই জায়গাটা আবার, অথবা যেখান থেকে এই জায়গাটা যদি আর হয় আর উচ্চতাটা যদি আমাদের এইচ হয়, তাহলে আমরা এই সমবৃত্ত ভূমিকের দেখো, সমবৃত্ত ভূমিকের আমরা কি কি পাবো, 4টা সূত্র পাবো। এখান থেকে 4টা সূত্র আমরা লিখব। নাম্বার 1, ভূমির ক্ষেত্রফল পাই আর স্কয়ার। নাম্বার 2, বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল 2 পাই আর এইচ। নাম্বার 3, পৃষ্ঠতলের ক্ষেত্রফল, সম্পূর্ণ তলের ক্ষেত্রফল বা সমগ্র তলের ক্ষেত্রফল 2 পাই আর প্লাস এইচ। নাম্বার 4, আয়তন সমান পাই আর স্কয়ার এইচ। তাহলে এগুলো হচ্ছে বর্গ একক। পৃষ্ঠতলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল এগুলোর একক, আর আয়তন হচ্ছে ঘন একক। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমি কি বলছি, কোন একটি আয়তক্ষেত্রের একটি বাহুকে অক্ষ ধরে যদি এটাকে চতুর্দিকে ঘুরিয়ে আনা যায়, আমি আবারও বলি, এটা একটা আয়তক্ষেত্র, এই কালো অংশটাকে যদি আমরা এই আয়তক্ষেত্রের একটা বাহুকে
এই বাহুটাকে যদি আমরা অক্ষ ধরে এটাকে চতুর্দিকে ঘুরিয়ে আনি, ঘুরিয়ে আনার পরে যে ঘনবস্তুটা তৈরি হবে সেটাই হচ্ছে সমবৃত্ত ভূমিক বেলুন অথবা সিলিন্ডার। এই সিলিন্ডারের ব্যাসার্ধ যদি আর হয়, উচ্চতা যদি এইচ হয়, তাহলে আমরা যে সূত্রটা পেলাম ভূমির ক্ষেত্রফল পাই আর স্কয়ার বর্গ একক, বর্গ পৃষ্ঠের ক্ষেত্রফল 2 পাই আর এইচ, সমগ্র তলের ক্ষেত্রফল 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ, আয়তন পাই আর স্কয়ার এইচ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের যে শিকনপল ছিল ঘনক এবং বেলুন, এই বেলুনের ক্ষেত্রফলের সূত্রগুলো আমরা জানলাম, ঘনকের ক্ষেত্রফলের সূত্রগুলো জানলাম, এবং এখানে যে 4টা সূত্র তোমরা একটু খাতায় লিখে নিতে পারো। খাতায় লিখে নিলে তোমাদের অঙ্কগুলো করতে সুবিধা হবে। এখন এই যে ঘনক এবং বেলুন সংক্রান্ত যে আমরা শিখনপলটা লিখিয়েছি, এই ক্ষেত্রফলের সূত্রগুলোও আমরা দেখিয়েছি। এখন আমরা ঘনক এবং বেলুন সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধান নিয়ে যাব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই খাতায় লিখে নাও, এগুলা তোমাদের জন্য অনেক উপকার আসবে। আমরা এখন এই সম্পর্কিত যে সমস্যা আছে সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। দেখো তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানলাম কি ঘনকের ক্ষেত্রফল জানলাম আর বেলুনের ক্ষেত্রফল জানলাম, আর মাঝখানে যে আমি একটা চিত্র দেখিয়েছি ব্যানারের মধ্যে, সেটা হচ্ছে সমবৃত্ত কোণক। তাহলে কোণক এবং বেলুন, কোণকটা আমাদের এই জেনারেল ম্যাথে নাই, উচ্চতর গণিতে আমরা সেটাও দেখাবো যদি কোনো উচ্চতর গণিতে ক্লাস থাকে। আর আমরা মূল জিনিস হচ্ছে আজকে ঘনক এবং বেলুন নিয়ে তোমাদেরকে আলোচনা করলাম। আমরা 16.4-এর গতকালকে আমরা 2টা অঙ্ক করিয়েছি, 8 এবং 9 গত ক্লাসে। এরপরে বাড়ির কাজ দিয়েছিলাম 10, 11, 12। আশা করি সবাই তোমরা বাড়ির কাজগুলো করেছো ঠিকমতো। এখন আমরা 13 নম্বর অঙ্কটা করব। একটি ঘনক আকৃতির বস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল 2400 বর্গ সেন্টিমিটার, এর কর্ণের দৈর্ঘ্য কত? তাহলে আমরা প্রথমে কি বলছে, একটি ঘনক আকৃতির বস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল দেওয়া আছে, পৃষ্ঠতলের। তাহলে আমরা মনে করি ঘনক আকৃতির বস্তুটির কত নাম্বার? 13। বস্তুটির ধার সমান সমান এ সেন্টিমিটার, মানে ঘনকের যে ধার ছিল, মানে একটা বাহু ধরে একটা ধার ধরে নিচ্ছি। তাহলে আমরা জানি, একটু আগে শিখলাম ঘনক আকৃতির বস্তুটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল, পৃষ্ঠতলের ক্ষেত্রফল 6a স্কয়ার বর্গ সেন্টিমিটার। যেহেতু এখানে একক হচ্ছে আমাদের সেন্টিমিটার, সেহেতু এটার একক হবে কি? সেন্টিমিটার। শিক্ষার্থী বন্ধুরা দেখো, মনে করি ঘনক আকৃতির বস্তুটির ধার হচ্ছে এ সেন্টিমিটার। তাহলে ঘনক আকৃতির বস্তুটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল 6a স্কয়ার। এখন আমাদের দেওয়া আছে ঘনক আকৃতির পৃষ্ঠতলের ক্ষেত্রফল দেওয়া আছে 2400। আমরা লিখব প্রশ্ন মতে প্রশ্ন মতে 6a স্কয়ার সমান সমান 2400, বা a স্কয়ার সমান সমান 6 যাবে নিচে, উপরে 2400, 4 6 24, 400, বা a স্কয়ার সমান সমান 400, বা a সমান সমান √400। সুতরাং a সমান সমান 20। শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে আমরা ঘনক আকৃতি বস্তুটির ধারের যে এ ধরছি, এর দৈর্ঘ্য পেয়ে গেছি আমরা কত? 20 সেন্টিমিটার।
ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্রটা আমরা জানি, তাহলে এই ক্ষেত্রফল সমান সমান আমাদের যে দেওয়া আছে, তাহলে আমাদের লাস্ট অংশে কি বলছে, বলছে ঘনক এর কর্ণের দৈর্ঘ্য, তাহলে ঘনকটির কর্ণের দৈর্ঘ্য আমরা এখান থেকে একটু বের করে ফেলবো। ঘনক আকৃতি বস্তুটির কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য সূত্র আমরা একটু আগে লিখিয়েছিলাম √3a, √3a একক, তাহলে এখানে সেন্টিমিটার হবে, এখানে কি হবে সেন্টিমিটার, তাহলে √3 মান হচ্ছে 1.7320 আর এর মান হচ্ছে 20 এত সেন্টিমিটার। তাহলে আমরা এটাকে যদি করি তাহলে আমাদের কর্ণের দৈর্ঘ্য আসবে 34.64। এটাই হচ্ছে আমাদের ঘনকের কর্ণের দৈর্ঘ্য। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা অঙ্কটা আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। বলছে একটি ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 2400 বর্গ সেন্টিমিটার হলে ওই ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত। তাহলে আমরা ধরে নিছি, মনে করি ঘনক আকৃতির বস্তুটির কোণ একটি ধার হচ্ছে এ, ঘনক আকৃতির বস্তুটি পৃষ্ঠতলের ক্ষেত্রফল 6a², প্রশ্ন মতে 6a² সমান 2400, এখান থেকে আমরা এ এর মান বের করে ফেলাম। ঘনক আকৃতির বস্তুটির কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে √3a, √3 মান হচ্ছে 1.7320 আর এর মান হচ্ছে 20 আমরা পেলাম। এখন এটা গুণ করলে আমরা আমাদের মূল লক্ষ্যে পৌঁছে যেতে পারলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের শিক্ষণফলের আরেকটা অংশ রয়ে গেছে বেলুন সংক্রান্ত। তাহলে বেলুন সংক্রান্ত একটা অঙ্ক আমি তোমাদেরকে করাবো। আমাদের হাতে খুব বেশি একটা সময় নেই, আমরা চেষ্টা করবো একটু দ্রুত যাওয়ার। এরপরের অঙ্কটাই দেওয়া আছে বেলুন সংক্রান্ত। আমরা এই বেলুন সংক্রান্ত একটা অঙ্ক করব। দেখো 14 নম্বর অঙ্কটা 324 পৃষ্ঠা। 12 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি বেলুনের ভূমির ব্যাসার্ধ হচ্ছে 12 সেন্টিমিটার, তাহলে এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল ও আয়তন কত। আমরা প্রথমে 14 নম্বর মনে করি বা দেওয়া আছে, আমরা এটা মনে করে বেলুনের উচ্চতা হচ্ছে 12 সেন্টিমিটার। এরপরে বেলুনের ব্যাসার্ধ আর ইকুয়াল টু দেওয়া আছে 5 সেন্টিমিটার। এখন শিক্ষার্থী বন্ধুরা দেখো, মনে করি বেলুনের উচ্চতা এবং বেলুনের ব্যাসার্ধ দেওয়া আছে আর সমান সমান আছে 5 সেন্টিমিটার। এখন আমাদের কি বলছে, বলছে এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল, তাহলে লিখবো সুতরাং বেলুনের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, বেলুনের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্রটা আমরা কি জানছি, 2πr r+h বর্গ সেন্টিমিটার। শিক্ষার্থী বন্ধুরা, 2π এর মান হচ্ছে 3.1416, আর এর মান হচ্ছে 5, আর এর মান 5, h এর মান হচ্ছে 12, আমরা এগুলা জানি। তাহলে 6.28 × 32 × 5 × 17। তাহলে আমরা এটাকে যদি গুণ করি তাহলে আমাদের কত আসতেছে, আমাদের 534.071 বর্গ সেন্টিমিটার প্রায়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা রেজাল্ট পেয়ে গেছি। কি পেয়ে গেছি, বেলুনের বক্রতলের ক্ষেত্রফল পেয়ে গেছি। এবার বলছে এর আয়তন,
সুতরাং বেলুনের আয়তনের সূত্রটা কি জানি আমরা? বেলুনের আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ ঘন সেন্টিমিটার। তাহলে পায়ের মান 3.1416, পায়ের আসন্ন মান এটা আমরা জানি। আর এর মান হচ্ছে 5, এটার উপরে স্কোয়ার, এইচ এর মান হচ্ছে 12। এবার আসো 3.1416 ইন্টু 25 ইন্টু 12, এটাকে যদি আমরা করি আমাদের আসতেছে গুণ করলে 942.48। ক্লিয়ার? এখন শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখো আমাদের যে শিকনফলের ঘনক এবং বেলুন সংক্রান্ত ক্ষেত্রফল পরিমাপ করতে পারবে এবং এর সম্পর্কিত সমস্যার সমাধান করতে পারবে। এটা হচ্ছে বেলুন সংক্রান্ত সমস্যার সমাধান। আমরা 14 নম্বর অঙ্কটা দেওয়া আছে, 12 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি বেলুনের ভূমির ব্যাসার্ধ হচ্ছে 5 সেন্টিমিটার, এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত এবং আয়তন কত। তাহলে আমরা লিখেছি, মনে করে বেলুনের উচ্চতা এ সমান সমান হচ্ছে 12 সেন্টিমিটার এবং বেলুনের ব্যাসার্ধ আর সমান সমান হচ্ছে 5 সেন্টিমিটার। সুতরাং বেলুনের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 2 পাই আর ইন্টু আর প্লাস এস বর্গ সেন্টিমিটার। এখান থেকে 2 আছে, পায়ের আমরা আসন্ন মান জানি 3.1416, এখানে আমরা জানি, এখানে মান বসে আমরা পৃষ্ঠতলের ক্ষেত্রফল পেয়ে গেলাম কত? 534.071, এটা আমরা পেয়ে গেছি। এরপরে বেলুনের আয়তনের সূত্রটা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ ঘন একক। এখানে পায়ের মান, আর এর মান, এইচ এর মান বসে আমরা সেটা পেয়ে গেলাম। ঘনকের আয়তন হচ্ছে 942.48 ঘন সেন্টিমিটার। তো শিক্ষার্থী বন্ধুরা, এ হচ্ছে আমাদের মোটামুটি বেলুন এবং ঘনক সংক্রান্ত যে তথ্যগুলো ছিল, অঙ্কগুলো ছিল, সেগুলা। আশা করি তোমরা সবাই আজকের ক্লাসটি মনোযোগ সহকারে দেখেছ এবং ভালোভাবেই বুঝেছ। আমি তোমাদেরকে কিছু বাড়ির কাজ দিব। বাড়ির কাজটুকু একটু লিখে নাও। ষোলো 15, 16, 15, 16, 17, 15, 16, 17। এ হচ্ছে বাড়ির কাজ। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাড়িতে থেকে নিরাপদে থাকবে, সুস্থ থাকবে এবং বিভিন্ন অনলাইন ভিত্তিক ক্লাসগুলো দেখে তোমরা তোমাদের লেখাপড়া কন্টিনিউ করে যাবে, এই আশাই রাখতে পারি এবং এই আশাই করি। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।